ভোটের মধ্যেই ফের শাসক দলের বিরুদ্ধে উঠল কাটমানি চাওয়ার অভিযোগ। টাকা দিতে রাজি না হওয়ায় ঠিকাদারকে মারধর। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এই ব্লকের কঙ্কন দিঘির বাসিন্দা সন্দীপ ঘোষ, পেশায় তিনি ঠিকাদার। তার দাবি, সম্প্রতি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি নলকূপ বসানোর বরাত পায় তার সংস্থা। কাজ শেষ হবার পর গত শুক্রবার তিনি পঞ্চায়েত অফিসে টাকার জন্য যান। অভিযোগ, পঞ্চায়েত সদস্য প্রবীর ভান্ডারী তার কাছ থেকে 10% কাটমানি চান। কাটমানি দিতে অস্বীকার করায় পঞ্চায়েত অফিসের মধ্যেই ঠিকাদারকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রবীর ভান্ডারী নগেন্দ্রপুর অঞ্চলের সঞ্চালক, তৃণমূলের জেতা সদস্য। উনি আমাকে দলের পার্সেন্টেজ দিতে বলে, আমি সেইটা তাতে অস্বীকার করায় তা আমাকে ঘাট ধাক্কা দেয়, জমা করার বাইকের চাবি কেড়ে নেয়। টাকাটা পাবো কি না আগে নিজের প্রাণটা বাঁচাই। যে অভিযোগটা হচ্ছে অভিযোগটা সম্পূর্ণ একদম ভিত্তিহীন। কাজের সাইডে কাজ করতে যাচ্ছেন, আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস খারাপ, তার জন্য পাবলিক তো অবশ্যই দৌড়বে। যেখানে কাজের যে কোয়ালিটি কন্টিনিউ যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে না। আপনি সেখানে আমাদের নামে এইরকম একটা দোহাইতে চলে আসছেন, না আমি এখনই আসছি। আপনি বারে বারে এই জিনিসটা করে যাবেন, এলাকায় একটা অশান্তি তৈরি হবে। জাস্ট এই চলে যাওয়ার পর সন্ধ্যার সময় দেখছি এরকম একটা অভিযোগ করে। তো নতুন কিছু নয়, তৃণমূল আর কাটমানি এ তো সমর্থক। এদের তো কাটমানি দিয়ে এদের টিকিট নিতে হয়েছে পঞ্চায়েতে। বিডিও জেলাশাসক থেকে রায়দিঘি থানায় অভিযোগ জানিয়েছেন ঠিকাদার। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। উত্তর দিনাজপুরের চোপড়ায় তুলকালাম, চোলাইয়ের থেকে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। চোপড়ার মাঝিয়ালি গ্রামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক চোলাইয়ের ঠেক। অভিযোগ, প্রতিদিনই চোলাইয়ের থেকে ভিড় জমান আশপাশের চা বাগানের শ্রমিকরা। মত্ত অবস্থায় রাস্তা পেরোতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শনিবারও এক চা শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ। রবিবার গ্রামের মহিলারা একজোট হয়ে চোলাইয়ের থেকে ভাঙচুর চালান। নষ্ট করে দেওয়া হয় মদ তৈরির সরঞ্জাম। মদ তৈরির সরঞ্জাম পুড়িয়ে চোপড়া মাঝিয়ালি রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। মহিলা মিলে সব একজোট হয়ে গিয়েছি, গিয়ে সবাই ভাঙচুর করেছে। ওদের বলা হয়েছে, এর আগেও একবার বলেছে, ওরা মানেনি কথাটা। ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে যেয়ে সব ভাঙচুর করছে। এবার পুলিশ প্রশাসন আমরা কিছু মানবো না, এবার আমরা ঘর বাড়ি জ্বলাই। ভাঙচুর চলাকালীন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা গোপাল ভৌমিক। তিনিও ক্ষোভ উগরে দেন। দারু খেতে এসে মানুষ এইভাবে মারা যাচ্ছে বারবার। যার সামনে হাই স্কুল আছে, ঠিক হাই স্কুল আমাদের সামনে 100 মিটার পরে হাই স্কুল, তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে। প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে, সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল। চোলাই তৈরি রুখতে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে 1 ঘন্টা পর অবরোধ ওঠে। সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।